जय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুবনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 84। নারায়ণ সকাশে নর ঋষি। বলিতে এত বিলম্ব হইলেও ঘটনাটি অতি অল্প সময়ের মধ্যে হইয়া গেল এবং উহার দ্বারা মনে এক যুগান্তর উপস্থিত হইল। স্তব্ধ হইয়া ভাবিতে লাগিলাম, এটা কি হইল? দেখিলাম তো উহা এই অদ্ভুত পুরুষের প্রভাবে সহসা উপস্থিত হইয়া সহসা লয় হইল। পুস্তকে মেসমেরিজম, মোহিনী ইচ্ছাশক্তি সঞ্চারণ ও হিপনোটিজম সম্মোহন বিদ্যা সম্বন্ধে পড়িয়াছিলাম। ভাবিতে লাগিলাম, উহা কি ঐরূপ কিছু একটা? কিন্তু ঐরূপ সিদ্ধান্তে প্রাণ সায় দিল না, কারণ দুর্বল মনের উপরেই প্রভাব বিস্তার করিয়া প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন ব্যক্তিগণ ওই সকল অবস্থা আনয়ন করেন। কিন্তু আমি তো ঐরূপ নহি, বরং এতকাল পর্যন্ত বিশেষ বুদ্ধিমান ও মানসিক বল সম্পন্ন বলিয়া অহংকার করিয়া আসিতেছি। বিশিষ্ট গুণশালী পুরুষের সঙ্গ লাভপূর্বক ইতর সাধারণে যেমন মোহিত এবং তাহার হস্তের ক্রীড়াপুত্তলী স্বরূপ হইয়া পড়ে, আমি তো ইহাকে দেখিয়া সেইরূপ হই নাই, বরং প্রথম হইতেই ইহাকে অর্ধোন্মাদ বলিয়া নিশ্চয় করিয়াছি। তবে আমার সহসা ঐরূপ হইবার কারণ কি, ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারিলাম না। প্রাণের ভিতর একটা বিষম গোল বাঁধিয়া রহিল। মহাকবির কথা মনে পড়িল। পৃথিবীতে এবং স্বর্গে এমন অনেক তত্ত্ব আছে, মানব বুদ্ধি প্রসূত দর্শনশাস্ত্র যাহাদিগের স্বপ্নেও রহস্যভেদের কল্পনা করিতে পারে না। মনে করিলাম উহাও ঐরূপ একটা। ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম, উহার কথা বুঝিতে পারা যাইবে না। সুতরাং দৃঢ় সংকল্প করিলাম, অদ্ভুত পাগল নিজ প্রভাব বিস্তার করিয়া আর যেন কখনো ভবিষ্যতে আমার মনের উপর আধিপত্য লাভপূর্বক ঐরূপ ভাবান্তর উপস্থিত না করিতে পারে। আবার ভাবিতে লাগিলাম, ইচ্ছা মাত্রেই এই পুরুষ যদি আমার ন্যায় প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মনের দৃঢ় সংস্কারময় গঠন ওই রূপে ভাঙিয়া চুরিয়া কাদার তালের মতো করিয়া উহাকে আপন ভাবে ভাবিত করিতে পারেন, তবে ইহাকে পাগলই বা বলি কি রূপে? কিন্তু প্রথম দর্শনকালে আমাকে একান্তে লইয়া যাইয়া যে রূপে সম্বোধন করিয়াছিলেন এবং যে সকল কথা বলিয়াছিলেন, সেই সকলকে ইহার পাগলামির খেয়াল ভিন্ন সত্য বলিয়া কি রূপে মনে করিতে পারি? সুতরাং পূর্বোক্ত অদ্ভুত উপলব্ধির কারণ যেমন খুঁজিয়া পাইলাম না, শিশুর ন্যায় পবিত্র এবং সরল এই পুরুষের সম্বন্ধেও কিছু একটা স্থির নিশ্চয় করিতে পারিলাম না। বুদ্ধির উন্মেষ হওয়া পর্যন্ত দর্শন, অনুসন্ধান ও যুক্তি তর্ক সহায়ে প্রত্যেক বস্তু ও ব্যক্তি সম্বন্ধে একটা মতামত স্থির না করিয়া কখনো নিশ্চিত হইতে পারি নাই। অদ্য সেই স্বভাবে দারুণ আঘাতপ্রাপ্ত হইয়া প্রাণে একটা যন্ত্রণা উপস্থিত হইল। ফলে মনে পুনরায় সংকল্পের উদয় হইল, যে রূপে পারি
এই অদ্ভুত পুরুষের স্বভাব ও শক্তির কথা যথাযথভাবে বুঝিতে হইবেই হইবে। ঐরূপে নানা চিন্তায় ও সংকল্পে সেদিন আমার সময় কাটিতে লাগিল। ঠাকুর কিন্তু পূর্বোক্ত ঘটনার পরে যেন এক ভিন্ন ব্যক্তি হইয়া গেলেন এবং পূর্ব দিবসের ন্যায় নানাভাবে আমাকে যত্ন করিয়া খাওয়াইতে এবং সকল বিষয়ে বহুকালের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। অতি প্রিয় আত্মীয় বা সখাকে বহুকাল পরে নিকটে পাইলে লোকের যেরূপ হইয়া থাকে, আমার সহিত তিনি ঠিক সেইরূপ ব্যবহার করিয়াছিলেন। খাওয়াইয়া, কথা কহিয়া, আদর এবং রঙ্গ পরিহাস করিয়া তাহার যেন আর আশ মিটিতেছিল না। তাহার ঐরূপ ভালোবাসা ও ব্যবহারও আমার স্বল্প চিন্তার কারণ হয় নাই। ক্রমে অপরাহ্ন অতীত প্রায় দেখিয়া আমি তাহার নিকটে সেদিনকার মতো বিদায় যাজ্ঞা করিলাম। তিনি যেন তাহাতে বিশেষ ক্ষুণ্ণ হইয়া আবার শীঘ্র আসিবে বলিয়া পূর্বের ন্যায় ধরিয়া বসিলেন। সুতরাং সেদিনও আমাকে পূর্বের ন্যায় আসিতে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া দক্ষিণেশ্বর হইতে বাটিতে ফিরিতে হইয়াছিল। লীলা প্রসঙ্গ 5/85-89। ইহার কতদিন পরে নরেন্দ্রনাথ তৃতীয়বার দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন জানা নাই, তবে পারিপার্শ্বিক অবস্থা এবং উপস্থিত সমস্যার শীঘ্র শীঘ্র সমাধান করিবার জন্য নরেন্দ্রনাথের যে স্বাভাবিক আগ্রহ ছিল, তাহা হইতে লীলা প্রসঙ্গকার অনুমান করেন শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে সন্দেহাদির নিরসন কল্পে তিনি 1 সপ্তাহ পরেই আবার আসিয়া থাকিবেন। সেদিন ঠাকুর তাহাকে পার্শ্ববর্তী যদু মল্লিক মহাশয়ের উদ্যানে বেড়াইতে লইয়া গেলেন। যদুবাবু ও তাহার মাতা শ্রীরামকৃষ্ণের প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্ন ছিলেন এবং বাগানের মালির প্রতি আদেশ দেওয়া ছিল, তিনি বাগানে বেড়াইতে আসিলেই যেন গঙ্গার ধারের বৈঠকখানা ঘর তাহার জন্য খুলিয়া দেওয়া হয়। ওই দিন নরেন্দ্রকে লইয়া বাগানে গঙ্গার ধারে কিছুক্ষণ ভ্রমণ ও কথাবার্তার পর ঠাকুর তাহার সহিত ওই ঘরে আসিয়া বসিলেন এবং কিছুক্ষণ পরেই সমাধিস্থ হইয়া পড়িলেন। নরেন্দ্র দূরে বসিয়া ঠাকুরকে লক্ষ্য করিতেছিলেন। এমন সময় ঠাকুর সহসা নিকটে আসিয়া তাহাকে স্পর্শ করিলেন এবং নরেন্দ্র তৎক্ষণাৎ সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্য হইলেন। ওই সময় কি ঘটিয়াছিল তাহা তিনি কিছুই বুঝিতে পারেন নাই। নরেন্দ্র যদু মল্লিকের রান্নাবাড়িতে একদিন আমায় স্পর্শ করে কি মনে মনে বললেন, আমি অজ্ঞান হয়ে গেলুম। সেই নেশায় অমন 1 মাস ছিলুম। কথামৃত 3য় ভাগ পরিশিষ্ট। লীলা প্রসঙ্গের মতে এই ঘটনা হয় বৈঠকখানায়। যখন সংজ্ঞা ফিরিল তখন দেখিলেন ঠাকুর তাহার বক্ষে হাত বুলাইয়া দিতেছেন এবং মৃদু মধুর হাস্য করিতেছেন। ওই দিনের ঘটনা সম্বন্ধে ঠাকুর পরে ভক্তদের নিকট বলিয়াছিলেন, বাহ্য সংজ্ঞার লোপ হইলে নরেন্দ্রকে সেদিন নানা কথা জিজ্ঞাসা করিয়াছিলাম। কে সে, কোথা হইতে পৃথিবীতে আসিয়াছে, কেন আসিয়াছে, কতদিন এখানে অর্থাৎ পৃথিবীতে থাকিবে, ইত্যাদি ইত্যাদি। সেও তদবস্থায় নিজের অন্তরে প্রবিষ্ট হইয়া ওই সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়াছিল। তাহার সম্বন্ধে যাহা দেখিয়াছিলাম ও ভাবিয়াছিলাম তাহার ওই কালের উত্তর সকল তাহাই সপ্রমাণ করিয়াছিল। সে সকল কথা বলিতে নিষেধ আছে। উহা হইতে কিছু জানিয়াছি, সে অর্থাৎ নরেন্দ্র যেদিন জানিতে পারিবে সে কে, সেদিন আর ইহলোকে থাকিবে না। দৃঢ় সংকল্প সহায়ে যোগ মার্গে তৎক্ষণাৎ শরীর পরিত্যাগ করিবে। নরেন্দ্র ধ্যান সিদ্ধ মহাপুরুষ।
লীলা প্রসঙ্গ 5/90 থেকে 91। নরেন্দ্রনাথের স্বরূপ সম্বন্ধে দিব্য দর্শন প্রভাবে ঠাকুর নরেন্দ্রনাথের আগমনের পূর্বেই যাহা জানিয়া রাখিয়াছিলেন, তাহাও তিনি কথা প্রসঙ্গে পরে একদিন ভক্তদিগকে বলিয়াছিলেন। একদিন দেখিতেছি, মন সমাধিপথে জ্যোতির্ময় বর্তে উচ্চে উঠিয়া যাইতেছে। চন্দ্র সূর্য তারকামণ্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করিয়া উহা প্রথমে সূক্ষ্ম ভাব জগতে প্রবিষ্ট হইল। ওই রাজ্যের উচ্চতর স্তরসমূহে উহা যতই আরোহণ করিতে লাগিল, ততই নানা দেবদেবীর ভাবঘন বিচিত্র মূর্তিসমূহ পথের দুই পার্শ্বে অবস্থিত দেখিতে পাইলাম। ক্রমে উক্ত রাজ্যের চরম সীমায় উহা আসিয়া উপস্থিত হইল। সেখানে দেখিলাম এক জ্যোতির্ময় ব্যবধান বেড়া প্রসারিত থাকিয়া খণ্ড ও অখণ্ডের রাজ্যকে পৃথক করিয়া রাখিয়াছে। উক্ত ব্যবধান উল্লঙ্ঘন করিয়া মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করিল। দেখলাম সেখানে মূর্তি বিশিষ্ট কেহ বা কিছুই আর নাই। দিব্য দেহধারী দেবদেবী সকল পর্যন্ত যেন এখানে প্রবেশ করিতে শঙ্কিত হইয়া বহু দূর নিম্নে নিজ নিজ অধিকার বিস্তৃত করিয়া রহিয়াছেন। কিন্তু পরক্ষণেই দেখিতে পাইলাম দিব্য জ্যোতির্ঘন তনু 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হইয়া বসিয়া আছেন। বুঝিলাম জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে ইহারা মানব তো দূরের কথা, দেব দেবীকে পর্যন্ত অতিক্রম করিয়াছেন। বিস্মিত হইয়া ইহাদের মহত্বের কথা চিন্তা করিতেছি, এমন সময় দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদ মাত্র বিরহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হইয়া দিব্য শিশুর আকারে পরিণত হইল। ওই দেব শিশু ইহাদিগের অন্যতমের নিকট অবতরণ পূর্বক নিজ অপূর্ব সুললিত বাহুযুগের দ্বারা তাহার কণ্ঠদেশ প্রেমে ধারণ করিল। পরে বীণা নিন্দিত নিজ অমৃতময়ী বাণী দ্বারা সাদরে আহ্বানপূর্বক সমাধি হইতে তাহাকে প্রবুদ্ধ করিতে অশেষ প্রযত্ন করিতে লাগিল। সুকোমল প্রেমস্পর্শে ঋষি সমাধি হইতে বুদ্ধিত হইলেন এবং অর্ধস্তিমিত নির্নিমেষ লোচনে সে অপূর্ব বালককে নিরীক্ষণ করিতে লাগিলেন। তাহার মুখের প্রসন্ন উজ্জ্বল ভাব দেখিয়া মনে হইল বালক যেন তাহার বহু কালের পূর্ব পরিচিত হৃদয়ের ধন। অদ্ভুত দেবশিশু তখন অসীম আনন্দ প্রকাশপূর্বক তাহাকে বলিতে লাগিল, আমি যাইতেছি, তোমাকে আমার সহিত যাইতে হইবে। ঋষি তাহার ঐরূপ অনুরোধে কোনো কথা না বলিলেও তাহার প্রেমপূর্ণ নয়ন তাহার অন্তরের সম্মতি ব্যক্ত করিল। পরে ঐরূপ সপ্রেম দৃষ্টিতে বালককে কিছুক্ষণ দেখিতে দেখিতে তিনি পুনরায় সমাধিস্থ হইয়া পড়িলেন। তখন বিস্মিত হইয়া দেখি তাহারই শরীর মনের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে পরিণত হইয়া বিলোম মার্গে ধরাধামে অবতরণ করিতেছে। নরেন্দ্রকে দেখিবা মাত্র বুঝিয়াছিলাম এ সেই ব্যক্তি। লীলা প্রসঙ্গকার লিখিয়াছেন, দর্শনোক্ত দেব শিশুর সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া আমরা অন্য এক সময়ে জানিয়াছিলাম ঠাকুর স্বয়ং ওই শিশুর আকার ধারণ করিয়াছিলেন। লীলা প্রসঙ্গ 5/91-92। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পরমস্তু।